অনেকে ব্রয়লার মুরগি এভাবে কাঁচা রান্না করলে খেতে চায় না, কয় স্বাদ লাগে না, খেতে ভালো লাগে না। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে, অসাধারণ লাগবে খাইতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি, ছোট ছোট করে টুকরা করে নিয়েছি, বেশি বড় করে রাখিনি। আসলে ছোট করে রান্না করলে ময় মশলা সুন্দর মতন ঢুকবে, যেহেতু আমি এখানে বেশি অন্যান্য কোনো বাইরের মশলা অ্যাড করব না। আমি এখানে নিয়ে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপর আস্ত রসুন, শুকনা মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, তেজপাতা সব নিয়ে নিয়েছি। নিয়ে এখন চুলার উপরে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি আগে মাংসগুলা দিয়ে দিয়েছি, কোনো তেল দিই নাই, কারণ আগে তেল দিলে মনে হচ্ছে পানি শুকাইতে চায় না। তাই আমি চুলাটা একটু ধরিয়ে দিয়ে মাংসগুলা দিয়ে দিয়েছি। এখান দিয়ে আস্তে আস্তে পানি শুকিয়ে যাচ্ছে, আমি উপর দিয়ে সুন্দর মতো ময় মশলা দিয়ে যাচ্ছি। দিয়ে দিলাম শুকনা মরিচ, কাঁচামরিচ, লবঙ্গ, এলাচ, তেজপাতা, তারপরে দিয়ে দিলাম আস্ত কিছু রসুনের কোয়া। তারপরে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলা দিয়ে গুঁড়ো মশলাগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে আমি মরিচের গুঁড়া 2 চামচ আর হলুদের গুঁড়া 1 চামচ। যে যেমন জাল খায় সেই পরিমাণে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আদা, রসুন, জিরা বাটা, গোলমরিচ বাটা, এগুলাকে একসাথে আমি মিহি করে বেটে নিয়েছি। তারপরে এখন স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কি সুন্দর পানিটুকু শুকিয়ে গেছে। মাংস ধোয়ার পরে যে মাংস থেকে পানি বের হয়, ওই মাংসের পানিটুকু সুন্দর মতন শুকিয়ে গেছে। আর এখান দিয়ে আমার মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাগুলো যে নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাগুলো সুন্দর মতো মাংসের গায়ে গায়ে মেখে যাবে। এখন একটু আমি ভালোভাবে উল্টে পাল্টে ভালো মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ পরে আমি আবার এসে ঢাকনাটা তুলে নিচ্ছি, নিয়ে এখন আবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি। একদম কি সুন্দর কষানো হয়ে যাচ্ছে দেখুন। আর অল্প একটু পানি আছে, এই পানিটুকু শুকিয়ে গেলে তারপরে আমি আবারও দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1 চামচ। দিয়ে এখন আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। ভালো মতো নাড়াচাড়া করে তারপর আবার ঢাকনাটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য জাল করে নিব। মানে এই মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু কি এই মাংসটার মধ্যে ঝোল রাখবো। আমি আবারও কিছুক্ষণ জাল করে নিলাম ঢাকনা দিয়ে। নিয়ে এখন আবার ঢাকনাটা তুলে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিব। দেখুন কি সুন্দর তেল উঠে আসছে। যতটুকু পানি ছিল ওই পানিটুকুও শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিব। এই মাংসটা এভাবে রান্না করি, ঝোল রেখে খাবেন, খালি ঝোল দিয়ে খেতে ইচ্ছে করবে, মাংস আর খাওয়ার দরকার হবে না। যা হোক, আমি আবার পানি দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর মতন নাড়াচাড়া করে নিব। এই মাংসের মধ্যে আমার কাছে ঝোল রাখলেই ভালো লাগে, তাই আমি আমার পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে তারপরে নাড়াচাড়া করে এখন আবার একটু ঢাকনা দিয়ে জাল করে নিব। আমি কিন্তু কি আগে যখন এই ব্রয়লার মুরগি রান্না করতাম তখন কিন্তু কি তেলে ভেজে তারপরে রান্না করতাম, তাহলে খেতে একটু ভালো লাগতো গরুর মাংসের মতো। কিন্তু কি ব্রয়লার মুরগিও যে এভাবে রান্না করে খেলে এত স্বাদ লাগে আমি আগে জানতাম না। এভাবে খেয়ে আমি এই রান্নার প্রেমে পড়ে তারপরে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি। আসলে অবশ্যই ভালো লাগবে যদি একবার রান্না করে খাই দেখেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। তো আর কথা বাড়ালাম না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।